ভারত নিজেই বুলেট ট্রেন বানানোর ঘোষণা কি করে দিয়েছে? তো এখন তো জাপানের কোম্পানিগুলো ভারতের থেকে বুলেট ট্রেনের প্রজেক্টকে পুনরায় নেওয়ার জন্য হাত পাচ্ছে। আসলে কিছুদিন আগে ভারতের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব নিজে ভারত ইন্ডিজিনাসলি বুলেট ট্রেন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কারণ এখনো পর্যন্ত মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে যে বুলেট ট্রেন চালানোর কথা ছিল তাকে আমাদের জাপানের থেকে ক্রয় করার কথা ছিল, কিন্তু জাপান হঠাৎই এর মূল্য এত বেশি বৃদ্ধি করে দিয়েছে যে যেটা আমাদের জন্য যথেষ্ট কস্ট এক্সপেন্সিভ হয়ে গেছে। কিন্তু জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানিদের দ্বারা ভারতের জন্য এক্সপেন্সিভ করা তাদের ওপর কতটা ভারী পড়তে পারে মনে হয় সেটা জাপান ধারণাও করতে পারেনি। এই জন্য ভারতের রেলওয়ে মিনিস্টার এটা বলেছেন যে এখন আমরা ভারতেই বুলেট ট্রেনকে ডেভেলপ করব, যেখানে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং এর বিখ্যাত কোম্পানি আইসিএ বুলেট ট্রেনের কনস্ট্রাকশনের ওপর কাজ করা শুরুও করে দিয়েছে। আর যখন জাপানের কোম্পানিগুলোর মনে হয়েছে যে ভারত নিজেরাই বুলেট ট্রেনের প্রজেক্টের ওপর কাজ করা বাড়িয়ে দিয়েছে, এছাড়াও বুলেট ট্রেন এবং অন্যান্য প্রজেক্টে নিজেরাই কাজ করছে, তখন জাপানের কোম্পানিগুলো ভারতে কাজ করার জন্য নিজেরাই আবার ফিরে আসছে। কারণ এখন জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানিগুলোর এই ভয় রয়েছে যে ভারত অন্য রেলওয়ে প্রজেক্টে চীনের সাহায্য যেন না গ্রহণ করে নেয়। আর যদি আমরা এমনটা করি তাহলে বুলেট ট্রেনকে আমরা খুব দ্রুত এবং খুব কম ইনভেস্টমেন্টে চালাতে পারবো, কিন্তু আমরা সিকিউরিটি পারপাসের কারণে চীনের থেকে দূরত্ব বজায় রেখেছি। তো সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানিগুলো যে পুনরায় ভারতের সামনে মাথা নত করছে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নি। আসলে ভারত 2019 সালে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখেছিল, আর সেই সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 2026 সালের মধ্যে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে হাই স্পিড রেল প্রজেক্টকে রেডি করে দেওয়া হবে, যেখানে 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বুলেট ট্রেন চালানো হবে, যাতে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে যে যাত্রার সময় রয়েছে সেটা প্রায় অর্ধেক হয়ে যায়। কিন্তু এই প্রজেক্টের ওপর যেইভাবে কাজ চলছে তা থেকে এই প্রজেক্ট খুব ডিলে হচ্ছে। যদি ভারতের কোম্পানিগুলো একাই এই প্রজেক্টের ওপর কাজ করতো তাহলে এই প্রজেক্ট আরো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু আমাদের কাছে বুলেট ট্রেন তৈরি করার টেকনোলজি না থাকার কারণে আমরা এতে জাপানের সাহায্য নিয়েছিলাম, যেখানে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে যে বুলেট ট্রেনের করিডোর তৈরি করা হচ্ছে এতে সম্পূর্ণভাবে জাপানের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর ওপর কাজ ভারতের কোম্পানিগুলোই করেছে। আর বুলেট ট্রেনের জন্য যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটাও ভারতের পক্ষ থেকেই করা হচ্ছে। অর্থাৎ একদিক দিয়ে দেখতে গেলে এটা একটা হাই রেল প্রজেক্ট, যেখানে ভারতের আইসিএফ এবং জাপানের কোম্পানি মিলে এই হাই স্পিড রেল করিডোরের সেটআপ করেছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর মুম্বাই আহমেদাবাদের এই রুটে যে বুলেট ট্রেনকে চালানো হবে তার স্পিড প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। কিন্তু জাপানের কোম্পানিগুলো ভারতের দুর্বলতার সুযোগ নিয়ে এই প্রজেক্টের জন্য বেশি টাকা নেওয়ার চেষ্টা করেছিল। আর অন্যদিকে জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানি হিতাচি অ্যান্ড কাওয়াসাকির কথা হলো একটা বুলেট ট্রেনের জন্য ভারতের থেকে 460 কোটি টাকা নেবে। অন্যদিকে ইন্ডিয়ান রেলওয়ে এটা চায় না যে এই ধরনের বুলেট ট্রেনের জন্য কেবলমাত্র কিছু টেকনোলজি না থাকার কারণে আমাদের থেকে এত বেশি টাকা নেই। কিন্তু জাপানের কোম্পানিগুলোর হয়তো এই বিষয়টার উপর ধারণা নেই যে ওরা ভারতের জন্য বুলেট ট্রেনের দামকে বাড়িয়ে নিজেদেরই কতটা ক্ষতি করে ফেলেছে। কিন্তু জাপানের বুলেট ট্রেন আমাদের জন্য এক্সপেন্সিভ হওয়ার কারণেই ইন্ডিয়ান রেলওয়ের বিখ্যাত কনস্ট্রাকশন বলে মনে করা কোম্পানি অর্থাৎ আইসিএ বুলেট ট্রেন তৈরি করার কাজে আরো গতি নিয়ে আসছে, যা থেকে জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানি হিতাচি অ্যান্ড কাওয়াসাকির মনে হয়েছে যে তাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আর ভারতে মুম্বাই টু আহমেদাবাদের মধ্যে যে বুলেট ট্রেনের প্রজেক্ট রয়েছে সেটা তাদের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। এই জন্যই জাপানের এই কোম্পানিগুলো ভারতের সামনে মাথা নিচু করছে। এবং কিছুদিন আগে খবর বেরিয়ে এসছে যে জাপানের হিতাচি অ্যান্ড কাওয়াসাকি এই দুই কোম্পানি বুলেট ট্রেন দেওয়ার সাথে সাথে পরবর্তী সুবিধার জন্য ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি সার্ভিসও ভারতকে অফার করেছে। আর হয়তো জাপানের কোম্পানিগুলো এবার ভারতের নতুন মার্কেট রেলওয়ের ব্যবহারকারিতা বুঝতে পেরেছে। এছাড়াও জাপানের বুলেট ট্রেন তৈরি করা কোম্পানি কাওয়াসাকি এই বিষয়কে স্বীকারও করেছে যে ভারত তার প্রয়োজনীয়তার সমস্ত মডিফিকেশন নিজেরাই করবে, আর তারা ভারতের সহযোগিতা করে নিজেরাই বলেছে যে রেলওয়ে প্রজেক্টের বিষয়ে ভারত একটা অনেক বড় মার্কেট হতে চলেছে, যেখানে জাপানের এই কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের বলে রাখি, মুম্বাই টু আহমেদাবাদের মধ্যে হওয়া হাই স্পিড রেল প্রজেক্ট
প্রায় 1.2 লক্ষ কোটি টাকার হতে চলেছে। যদি এই প্রজেক্টের সেটআপের খরচ বৃদ্ধি পায় তাহলে এই অবস্থায় এই প্রজেক্ট আরো বেশি ডিলে হতে পারে। এই জন্য আমাদের বাজেটের দিকে অনেক নজর দিতে হবে। এখন তো এই সময় জাপানের হিতাচি অ্যান্ড কাওয়াসাকি এবং ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে নেগোসিয়েশন চলছে যে জাপানের টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হবে আর কোথায় ইন্ডিজিনাস থাকবে। নেগোসিয়েশন থেকে বেরিয়ে আসা রিপোর্ট অনুযায়ী জাপানের যে কোম্পানিগুলো বুলেট ট্রেন ভারতে পাঠাবে তার ফুল স্পিড হবে 320 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাকে প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চালানো হবে। কারণ যে ট্র্যাক করিডোর তৈরি করা হচ্ছে ক্যাপাসিটি 250 কিলোমিটার প্রতি ঘন্টা অনুযায়ী রাখা হয়েছে। যদি নেগোসিয়েশন ফাইনাল হয় তাহলে সবার প্রথমে জাপানের থেকে ভারতকে 18টা বুলেট ট্রেন দেওয়ার কথাবার্তা চলছে। আর এই সমস্ত ট্রেনের যে হাই স্পিড ক্যাপাসিটি থাকবে সেটা 320 কিলোমিটার প্রতি ঘন্টার হবে। এর থেকে সুবিধা এটা হবে যে যদি আমরা ফিউচারে চাই তাহলে অন্যান্য যে হাই স্পিড যুক্ত করিডোর থাকবে সেখানেও এই বুলেট ট্রেনকে 320 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চালাতে পারবো। আর জাপানের ট্রেন ম্যানুফ্যাকচারার এমনটা করার জন্য এই কারণে প্রস্তুত হয়ে গেছে, কেননা ইন্ডিয়ান রেলওয়ের যে প্রজেক্ট রয়েছে সেটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে অনেক বেশি রয়েছে। এছাড়াও ভারতের দ্বারা সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে রেলওয়ে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট ভারতের দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। যদি আপনাদের জানা থাকে ভারতের দ্বারা রেলওয়ে কম্পোনেন্টও এই দুই দেশেতে এক্সপোর্ট করা হয়ে থাকে। এছাড়াও এই সময়ে ভারতের সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে রেলওয়ের কাজকে আরো বৃদ্ধি করা হচ্ছে। আর জাপানের বুলেট ট্রেন ম্যানুফ্যাকচার করা কোম্পানির নজর এই দুই দেশের ওপর রয়েছে এবং এই কারণের জন্যই জাপানের কোম্পানিগুলো ভারতের রেল প্রজেক্টকে ছাড়তে চাইছে না। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে ভারতের দ্বারা প্রত্যেক বছর 20,000 কোটি টাকার রেলওয়ে কম্পোনেন্ট অন্যান্য দেশেতে এক্সপোর্ট করা হয়ে থাকে, যার মধ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এই দুই দেশ ভারতের অনেক বড় ইম্পোর্টার দেশ। এই অবস্থায় যদি জাপানকে এই দুই দেশেতে রেলওয়ের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে হয় তাহলে ভারতের সাথে রেলওয়ে প্রজেক্টে মজবুতি অবশ্যই আনতে হবে। বাকি আপনাদের কি মনে হয় মুম্বাই টু আহমেদাবাদের মধ্যে হওয়া হাই স্পিড রেলওয়ে প্রজেক্ট কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে? নিজের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।